ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৬৫ নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তি জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মা এতে অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় ৫০,০০০ টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয় ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৬৫ নম্বর পর্বের আপডেট। ১৬৬ নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৬৫ নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তি জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মা এতে অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় ৫০,০০০ টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয় ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৬৫ নম্বর পর্বের আপডেট। ১৬৬ নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ১৬৫ নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়।
পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়েই বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়েই বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়।
পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়।
পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়েই বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়েই বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়।
পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়।
পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে সেদিন তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল, যেখানে শ্রদ্ধা নিজেই কীর্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার জন্য সে বেশ আহত হয়েছিল। এই শুনে পরিবারের সবাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বলে যে শ্রদ্ধা না থাকলে তাদের পরিবারের অবস্থা যে কি হতো তা শুধু উপরওয়ালাই জানেন। এরপর দেখা যায় বরুণ নিজে শ্রদ্ধাকে খাই দিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কীর্তি যে তার সন্তানকে কিভাবে যত্ন করবে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। কীর্তি রেগে যায় যখন দেখে তার সন্তানকে পুরনো কাপড় পরানো হয়েছে। তখন শ্রদ্ধা বলে যে ছোট শিশুদের নতুন কাপড় পরানো উচিত নয়, কারণ এতে তাদের ত্বকে র্যাশ হতে পারে। কিন্তু কীর্তির জেদ ধরে সে তার সন্তানকে দামি কাপড়ই পরাবে। পরবর্তীতে দেখা যায় বরুণের মা যখন শিশুটিকে মালিশ করতে যায়, তখন কীর্তি রেগে গিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে যে সে নিজেই তার সন্তানকে মালিশ করবে। মালিশ করার সময় শিশুটি খুব জোরে কান্না শুরু করে এবং কিছুতেই থামছিল না। ক্লান্ত হয়ে কীর্তি শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রদ্ধা সেই শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুর কান্না শুনে কীর্তির ঘুম ভাঙে এবং সে শ্রদ্ধাকে দোষারোপ করে। তখন শ্রদ্ধা জানায় যে কীর্তি ঘুমিয়ে পড়েছিল বলে সে শিশুটিকে কোলে নিয়েছিল। এরপর দেখা যায় বরুণ তার সন্তানের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসে। বরুণের মায়ে তো অসন্তুষ্ট হয়ে বলে যে আগের খেলনাগুলো ঠিক আছে, নতুন করে এত দামি খেলনা কেনার কি দরকার ছিল। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে বিলের দিকে, যেখানে দেখা যায় খেলনাগুলোর জন্য প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। শ্রদ্ধা যখন কীর্তিকে এই বিষয়ে বলে, কীর্তি জানায় যে তার সন্তানকে সে সবসময় দামি জিনিস দিয়ে বড় করবে। পরিবারের সবাই বোঝানোর চেষ্টা করে যে এত খরচ করা অপ্রয়োজনীয়। এভাবেই শেষ হয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বের আপডেট। 166 নম্বর পর্বের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 165 নম্বর পর্বে দেখা যায় যে শ্রদ্ধা শুধু তার সন্তান কীর্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার শাশুড়ি তার উপর অসন্তুষ্ট হন। শ্রদ্ধার শাশুড়ি তাকে বেশ কথা শোনান, কারণ সে পরিবারের অন্য কারো খোঁজ রাখেন না। অন্যদিকে কীর্তি তার সন্তানকে সঠিকভাবে লালন পালনের বিষয়ে অনভিজ্ঞ এবং সেই কারণেই সে সমস্যার সম্মুখীন হয়। পর্বের শুরুতেই দেখা যায় যে শ্রদ্ধা এবং পরিবারের সবাই মিলে কীর্তির মেয়ের জন্য প্রার্থনা করছিলেন। ঠিক তখনই শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর অভয় তাকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। আর সে তার মুখে পানি ছিটালে শ্রদ্ধা জ্ঞান ফিরে পায়। তখন বরুণ জানায় যে